চেনা ছন্দে ফিরছে বকখালি, আবারও সেখানে বাড়ছে পর্যটকদের আনাগোনা। এ রাজ্যের সমুদ্র সৈকত বললেই দীঘা মন্দারমণির পর মাথায় আসে বকখালির নাম। বকখালির দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত কাছে টানে অনেকের। তবে বেশ কয়েক বছর পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছিলেন এই জনপ্রিয় পর্যটন স্থল থেকে। তবে এবছর থেকে বকখালি আবারও চেনা ছন্দে ফিরছে, আবারও পর্যটকরা বকখালিমুখী হচ্ছেন। ব্রিজটা হয়ে যাওয়ার পরে কিন্তু প্রচুর আমাদের পর্যটক কিন্তু বকখালিতে আসে এবং সেখানে গাড়ি নিয়ে ঢোকার পরে সেখানে পার্কিং থেকে শুরু করে এবং আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওয়াটার এটিএম সেখানে এস্টাবলিশমেন্ট করা হয়েছে। সত্যি এটা খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে একটা বা পর্যটন কেন্দ্রের মধ্যে একটা যে ডিয়ার পার্ক, সেটা মানুষ খুব ভালোভাবে উপভোগ করবে। আর সেখান থেকে দাঁড়িয়ে বকখালিতে আমাদের বড় সি বিচ সেখানে রয়েছে এবং সেখানে যেখানে যাত্রী মানে বকখালিতে পর্যটকদের ভিড় বাড়ার মূল কারণ হিসেবে উঠে এসছে হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর সেতু তৈরির কথা। এই সেতু দিয়ে কলকাতা থেকে সহজেই গাড়ি নিয়ে আসা যাচ্ছে বকখালিতে, যা পর্যটকদের সময় সাশ্রয় করছে। এছাড়াও হোটেল মালিকদের পর্যটক বান্ধব মনোভাব ও আতিথেয়তা কাছে টানছে সকলকে। এদিকে পর্যটক বেশি আসার খবরে খুশি সকলেই। দ্রুত এই পর্যটন কেন্দ্রে আরও অনেক কিছুই চালু করা হবে বলে জানিয়েছেন নামখানার পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। বকখালিটা আমার খুব ভালো লাগে। পার্সোনালি সব জায়গা থেকে বকখালিটা ভালো লাগে, একটু নিরিবিলি আছে, মানে সময় কাটাবার জন্য একদম পারফেক্ট। একদিনের ছুটিতে বকখালি একদম পারফেক্ট জায়গা কলকাতা থেকে এখানে। হ্যাঁ, একদম। আর সময়টাও খুব কম লাগে, যেটা দীঘা পুরী যেতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। আর এখানে যেমন আমি যদি দুপুরেও বেরোই, আমি সন্ধ্যার মধ্যে এখানে ইন করে যাচ্ছি। আমি সমুদ্রের মজা নিচ্ছি, পরের দিন সকালে সমুদ্রের মজা নিচ্ছি, নিয়ে আবার বিকাল বেলায় বাড়ি চলে যাচ্ছি। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বেই রয়েছে এই সমুদ্র সৈকত। থাকা খাওয়া থেকে আশপাশ ঘুরে দেখার খরচ অনেকটাই কম এখানে। ট্রেনে এখানে পৌঁছালে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত খরচ পড়বে 25 টাকা। এরপর বকখালি পর্যন্ত বাসে পৌঁছালে 40 থেকে 45 টাকা খরচ পড়বে। অর্থাৎ 100 টাকার মধ্যেই সমুদ্রে পৌঁছাতে পারবেন আপনি। এই পকেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন কাছে টানছে সকলকে। 4 চাকা গাড়িতে যেতে হলে ডায়মন্ড হারবার রোড ধরে যেতে হবে বকখালিতে। কুলপি কাকদ্বীপ হয়ে সোজা বকখালি। কলকাতা থেকে কম বেশি 120 থেকে 140 কিলোমিটারের পথ। এখানে কম খরচেই হোটেল পেয়ে যাবেন আপনি। নন এসি হোটেলের খরচ পড়বে 500 থেকে 900 টাকার মধ্যে। এসি হোটেলের খরচ 1000 থেকে 1500 টাকার মধ্যে। তাহলে আর অপেক্ষা কিসের? ঘুরে আসুন বকখালিতে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।